আমার মা এবং মার বয়সী বিগত 4 দিন মানে 4 মাস এই রাস্তার পাশে শুয়েছিল। কি খায় না খায়, কে খাওয়ায়, কোনো দিশা নাই। আর ওনার পরিবার যারা যদি বেঁচে থাকেন বা যে কোনো জায়গায় থাকেন, আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি ওনাকে চিনে থাকেন, আমার একটু রিকোয়েস্ট আমার মামু বাইগনার পক্ষ থেকে, আপনারা ওনাকে অবশ্যই এখান থেকে নিয়ে যাবেন। হ্যাঁ, সাবান চালিয়ে দিতে, তাও তো ঘরে সাবান পাই না। আমারই বান্ধবী বাড়া সাবান কাপড় সাবান পায় না। ও সাবান পায় না, সাবান কিনে দেব মা, কিনে দেব। যাক, অনেক কথাই বলছি, একটু রিকোয়েস্ট ভাই, আমার তো অনেকেই চেনেন খাদক জহির, আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন আর কষ্ট করে ওনারে যারা চিনবেন বা ওনার পরিবার যারা আছেন, অবশ্যই একটু কষ্ট করে ওনাকে এখান থেকে নিয়ে যাবেন। ঠিক আছে? এই যে বাড়ি কোন জায়গায়, দেশ কই? জেলা বগুড়া, থানা থানাপালা, পুষ্টাফি বালুয়া, হাট গ্রাম। অনেক দেশ থাকি, সেগুলো তো আমি যার ভাড়াতে এই দেশটি মজা, এই দেশটি থাকবো, বাড়ির দেশের জমা না খুঁজতে থাকতে ভাত দিচ্ছিল। দর্শক, বিগত 4 মাস ধরে এই রোডের পাশে পড়ে আসল। এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আমার ভিডিওটা আপনারা যারাই দেখবেন তারাই বুঝতে পারবেন যে অসহায় মহিলা বা অসহায় মারা যে রাস্তাঘাটে পড়ে থাকে, দেখার মতো কেউ নাই। আজকে 3-4 দিন ধরে বলে উনি খাবার খায় না। যাক, আমার তরফ থেকে ওনাকে খাবার খাওয়াইলাম, এই ভিডিওটা করলাম। আর এই ভিডিওটা যারাই দেখবেন, ওনার ছেলে সন্তান যদি থাইকা থাকেন বা আত্মীয় স্বজন থাইকা থাকেন, এই ভিডিওটা দেখে ওনাকে এখান থেকে নিয়ে উদ্ধার করুন। দেশের বাড়ি বগুড়া। আপনার নাম কি? মুসাম্মদ ফেন্সি মনোরা বেগম। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? জেলা বগুড়া, থানা থানাপালা, পুষ্টাফি বালুয়া, হাট গ্রাম, গোয়ালপাড়া। দূর বহুত দেশ আমি ছাড়িয়ে এসেছি। দোলন থাকার গাড়ি তো আমি আর দেশের বাড়ির দাম না। দর্শক, এলাকার ভাই বেড়াদার যেখানেই থাকেন, আপনারা তো অনেক সময় অনেক কিছু দান খরচ করেন, ঈদ আসলে অনেক কিছুই দেন। এই যে বৃদ্ধ মা এখানে আছে, আপনারা যে যেখান থেকে পারেন কিছু হলো আর্থিক সহযোগিতা বা আর্থিক সাহায্য ওনাকে করবেন। আর আমরা তো পাশে আছি, একটু আপনারা খেয়াল করলে উনি হয়তো দোকান ডাল ভাত খাইতে পারবো আপনাদের উছিলায়। আর আমার উদ্দেশ্য হইল এই ভিডিওটা বানাইছি, আপনারা সবাই দেখবেন। আর দেখে ওনার পরিবারের কাছে, আমার তো দায়িত্ব আছেই, আপনাদেরকেও বলি আপনারা একটু দায়িত্বশীল হয়ে ওনাকে ওনার আত্মীয় স্বজনের কাছে পৌঁছায় দিন।